বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাল্লাহ আমরা এরাবের প্রকার জানব। আসলে এরাব কি তার পরিচয় তো আমরা ইতিপূর্বে জেনে এসেছি। এরাব কাকে বলা হয়, এরাবের কাজ কি। কিন্তু এরাবের প্রকার রয়েছে, এরাবের প্রকার সম্পর্কে হয়তো আমরা পূর্বে অবগত হইনি। এরাবের যে সাধারণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত যে প্রকারটা আছে, ওই প্রকার নিয়ে কিন্তু আমরা তামরীন করেছি, তাদরিব করেছি এবং বিভিন্ন উদাহরণ অনুশীলন করেছি। তো ইনশাআল্লাহ আজকে হচ্ছে আমরা এই আরাবের প্রকার জানবো। এই আরাবের প্রকার কি, এরাব কত প্রকার। সে আরাবের যে সংজ্ঞা আছে তা কিন্তু আমরা ইতিপূর্বে সবাই পড়ে এসেছি, তারপরও এখানে আবার উল্লেখ করা হলো যে এ আরাব কাকে বলা হয়। এ আরাব হচ্ছে কি শব্দের শেষ অবস্থাকে এ আরাব বলা হয়। শব্দের শেষ অবস্থাকে এ আরাব বলা হয়। যেমন আপনি বললেন আহ, রশিদুন তাজিরুন আমিনুন। এখানে রশিদুন, এই যেখানে রশিদুন দানের মধ্যে পেশ হয়েছে, তাজিরুন রর মধ্যে এখানে পেশ হয়েছে, আমিনুন এখানে নুনের মধ্যে পেশ হয়েছে। এটাই হচ্ছে এ আরাব। কথা বলে আসছে, অর্থাৎ শব্দের শেষ অবস্থাকে এ আরাব বলা হয় থাকে। এখন এই এ আরাবের প্রকারটা কি। এ আরাব হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে এ আরাব বিল হারাকাত, আরেকটা হচ্ছে এ আরাব বিল হরফ। একটি হচ্ছে সরাসরি হরকতের মাধ্যমে এ আরাব, আরেকটি হচ্ছে হরফের মাধ্যমে এ আরাব। আমরা যত বাক্যগুলো পড়ি, আমরা কিন্তু এ যাবৎ যা পড়ে আসছি সবগুলো কিন্তু এ আরাব বিল হারকাত দিয়ে পড়ে এসেছি। কিন্তু এ আরাব বিল হরফ হয়তো মাঝে মধ্যে আসছে, কিন্তু আমি আপনাদেরকে বলেছি এগুলোর আলোচনা সামনে হবে, তারপর ইনশাল্লাহ আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। এরকম ভাবে চলে আসছি। তা আমরা হচ্ছে প্রথম আরাবিল হারকাত কাকে বলে তার পরিচয় জানবো, তারপর হচ্ছে আরাবিল হরুফ কাকে বলে তার পরিচয় জানবো ইনশাল্লাহ। তাহলে প্রথম হচ্ছে আমরা যে প্রকারটা পড়লাম, আরাব হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে আরাবিল হারাকাত, আর একটি হচ্ছে আরাবিল হরুফ। আরাবিল হারাকাত এর কি পরিচয় এবং এ আরাব বিল হরুফ এর কি পরিচয় তা এখন জানি। এ আরাব বিল হারাকাত, জবর জের পেশ, জবর জের পেশকে বলা হয় থাকে। এ আরাব বিল হারাকাত কাকে বলা হয়, জবর জের পেশকে বলা হয়। অর্থাৎ আমরা অতীতে এই যে উদাহরণগুলো পড়ে আসছি, অধিকাংশ উদাহরণের মধ্যে কিন্তু এ আরাব বিল হারাকাত ছিল, অর্থাৎ জবর জের পেশের মাধ্যমে আরাব দিয়ে আমরা দিয়েছিলাম। তারপর হচ্ছে এ আরাবের যে দ্বিতীয় প্রকার, এ আরাবিল হরুফ। আরাবিল হরুফ কাকে বলে, ওয়াও আলিফ ইয়া, এই তিনটাকে বলা হয় থেকে এ আরাবিল হরুফ। অর্থাৎ জবরজের পেশের মাধ্যমে যেরকম এ আরাব হয়, ওয়াও আলিফ ইয়া এই তিনটি অক্ষরের মাধ্যমেও এ আরাব হয়ে থাকে। কথা বুঝে আসছে। তো এ আরাবিল হারাকাত হচ্ছে জবরজের পেশ, আরাবিল হরফ হচ্ছে অর্থাৎ হরফের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে। আর অক্ষর হচ্ছে তিনটি, ওয়াও আলিফ ইয়া, এই তিন অক্ষরের মাধ্যমে আরব হয় থাকে। এই তিন অক্ষরের মাধ্যমে যে আরব হয় তাকে বলা হয় থেকে আরাবিল হরফ। তাহলে এখন আমরা সহজেই চিনতে পারলাম আরবের হারাকাত কাকে বলে এবং আরবুল হরফ কাকে বলে। আরবের হারাকাতের সাথে তো আমরা সবাই এখানে পরিচয় রয়েছি, আর আরবের হরফের সাথে হয়তো আমরা অনেকে পরিচয় আছি, আবার অনেকে পরিচয় নাই। তাহলে যারা ইতিপূর্বে তার সাথে পরিচিত ছিলেন না, এটা আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। এটা একেবারে সহজ। ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরফই হচ্ছে আরাবিল হরফ। অর্থাৎ মাঝে মধ্যে জবরজের পেশের পরিবর্তে ওয়াও আলিফ ইয়াও আসে। কথা বোঝা আসছে। তাহলে এই হচ্ছে গেল আমাদের আরাবের যে দুই প্রকার তাদের পরিচয় গেল। তবে আরবি ব্যাকরণের মধ্যে এই দুই প্রকার ছাড়াও
আরেক প্রকার এরাব পাওয়া যায়, যাকে বলা হয় থাকে এরাবে তাকদিরি। তাকদীর শব্দ অর্থ হচ্ছে গোপন, উজ্জ্বল। অর্থাৎ এরকম কিছু এরাব আছে আরবি ভাষার মধ্যে যেগুলো প্রকাশ্যে আসে না। অর্থাৎ এরাবিল হরকতের মাধ্যমে যখন আপনি এরাব হবে তখন জবর জের পেশ এগুলো উল্লেখ থাকবে, সরাসরি দেখা যাবে। আবার যখন আরাবিল হরফের মাধ্যমে এরাব হবে তখন ওয়াও, আলিফ, ইয়া এই তিন অক্ষরের কোনো একটি অক্ষর প্রকাশ্যে দেখা যাবে। তবে এই দুই প্রকার ছাড়া, এরাবিল হারকাত এবং এরাবিল হরফ ছাড়া, আরবি ব্যাকরণের মধ্যে আরেক প্রকার এরাব রয়েছে, যে এরাবটা আসলে দেখা যায় না। মানে আপনার কথার কথা হরফে জোরের পরে জের হবে, কিন্তু শব্দের এখানে জেরের স্থানে রয়েছে, তো জেরটা প্রকাশ পাবে না। আবার কখনো ফাইল পেশ হয়, কিন্তু যেই শব্দটা তাকদিরি আরবকে গ্রহণ করবে সে পেশের স্থানে আসবে, কিন্তু সে পেশটাকে যে গ্রহণ করছে এটা দেখা যাবে না। আবার এরকম ভাবে সে জবরের স্থানেও আসতে পারে, কিন্তু তার জবরটা দেখা যাবে না। এটা হচ্ছে আরবের তাকদির, অর্থাৎ গোপন এরাব, কথা বলতে আসছে। তো এই যে গোপন এরাবের বিষয়টা, এটা কিন্তু ব্যাপক না, এটা হচ্ছে সীমিত। অল্প কিছু শব্দের মধ্যে তার ব্যবহারটা রয়েছে। এটি হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ আমরা বলতে পারি, অথবা নির্দিষ্ট কিছু প্রকারের শব্দের মধ্যে তার ব্যবহারটা সীমাবদ্ধ রয়েছে। তবে অধিক পরিমাণে যে ব্যবহারটা, এটি হচ্ছে আরাবিল হারাকাত এবং আরাবিল হরফ, এগুলোর ব্যবহারটা কিন্তু আপনার অধিক পরিমাণে হয়ে থাকে। আবার এগুলোর তুলনায়, হরফের তুলনায় হচ্ছে আরাবিল হারাকাত এর ব্যবহারটা আরো বেশি হয়ে থাকে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন কিছু উদাহরণ দিচ্ছি। এখানে ৩টা উদাহরণ নিয়ে আসা হয়েছে। আমরা প্রথম যে উদাহরণ নিয়ে আসছি এটা হচ্ছে আরাবিল হারাকাতের উদাহরণ, তারপর হচ্ছে আরাবিল হরুফ এর উদাহরণ, তারপর হচ্ছে আরাবের তাকদিরি, তাকদিরি আরাবের উদাহরণ। যে প্রথমে দেখুন, হাদারাত তালিবু, এখানে হাদার হচ্ছে ফাইল, আর তালিব হচ্ছে ফাইল। আর ফাইল কি হয়? পেশ হয়। ফাইল তার ফাইল কি পেশ দেয়, তা আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। এই জন্য এখানে আত-তালিবু পেশ হয়েছে, অর্থাৎ বার মধ্যে সরাসরি পেশ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে রাআইতু তালিবা, এখানে রাআইতু হচ্ছে, আত-তালিবা হচ্ছে মাফউল, রাআইতু তার মাফউলকে জবর দিয়েছে। আমরা সবাই জানি মাফউল জবর হয়। তো এখানে দেখুন আত-তালিবা, এখানে যে জবরটি সরাসরি প্রকাশ পেয়েছে, কথা বোঝা আসছে। আবার দেখুন সাল্লামতু আলা তালিব, এখানে আলা হচ্ছে হরফে জর, হরফে জর তার পরবর্তী শব্দকে জের দেয়, তা আমরা পড়ে এসেছি। এখানে আত-তালিবী শব্দটি জের গ্রহণ করেছে, এবং সে যে জের গ্রহণ করেছে তা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আত-তালিবু, আত-তালিবা, আত-তালিবী, এই যে আরাবের ৩টা অবস্থা, ৩টা ধরন, এবং ৩টা ধরনে কিন্তু এখানে প্রকাশ্যে এসেছে। আবার এখানে হরকতের মাধ্যমে, অর্থাৎ জবরজের পেশের মাধ্যমে আরাবটা এসেছে। ২ নম্বর লাইনে আসুন, এখানে দেখুন হাদারাত তালিবুনা। আচ্ছা, এখানে দেখুন এই যে আত-তালিবুনা, এটা এখানে ফাইল হয়েছে, আর ফাইল তো পেশ হয়, কিন্তু এখানে আমাদের শেষ অক্ষর হচ্ছে নুন, কথা বলতে আসছে। নুন তো এখানে জবর হয়েছে, কিন্তু আমরা জানি ফাইল পেশ হয়, কিন্তু নুন তো এখানে পেশ হওয়ার কথা আমাদের কিয়াস অনুযায়ী। কিন্তু আমাদের দেখতে হবে যে এই শব্দটি এখানে কোন প্রকার এরাব সে গ্রহণ করেছে। এই শব্দটি আত-তালিবুনা সেখানে আরাবিল হরফ গ্রহণ করেছে, অর্থাৎ সেখানে জবরজের পেশের মাধ্যমে তার এরাব প্রকাশ পায়নি। এই শব্দের মাঝে এরাব প্রকাশ পেয়েছে হচ্ছে হরফের মাধ্যমে, আর হরফটি হচ্ছে এখানে ওয়াও। এই জন্য এখানে ওয়াওকে আমরা এখানে লাল খালি দিয়ে রেখেছি। আত-তালিবুন এখানে ওয়াও এর মাধ্যমে তার এরাবটা প্রকাশ পেয়েছে। এই জন্য নুনের মধ্যে কি হয়েছে তা আমাদের এখানে লক্ষণীয় বিষয় নেই, বরং দেখতে হবে তার এরাবটা এখানে কিসের মাধ্যমে প্রকাশ পায়, হরকত নাকি হরফ। এখানে যেহেতু এই শব্দের মাধ্যমে, হরফের মাধ্যমে আরাবটা প্রকাশ পেয়েছে, এখন এই যে হরফটা আমরা এখানে পেয়েছি কিনা ওয়াও, হ্যাঁ এখানে অবশ্যই রয়েছে। তারপরে উদাহরণ দেখুন হাদারাত তালিবানে, এখানে তালিবানের মধ্যে যে আরাবটা প্রকাশ পেয়েছে এটা হচ্ছে আলিফের মাধ্যমে প্রকাশ পেয়েছে, কথা বোঝা যাচ্ছে। দেখুন আত-তালিবান, এটা হচ্ছে এখানে ফাইল হয়েছে, ফাইল পেশ হয়, কিন্তু এখানে নুনের মধ্যে তো জের রয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে এখানে
এটা i'রাব বিল হারাকাত নয়, এখানে নুনের মধ্যে যে জের রয়েছে এটা i'রাব নয়, এখানে i'রাব হচ্ছে আলিফ। কথা বুঝে আসছে? এখানে আলিফের মাধ্যমে তার i'রাবটা প্রকাশ পেয়েছে। সাল্লামতু আলা তালিবিনা, এখানে দেখুন আত-তালিবিনার মধ্যে আলা হারফে জের দেই, কিন্তু নুনের মধ্যে জের হওয়ার কথা ছিল, কিন্তু এটা হলো না কেন? কারণ এই শব্দের মধ্যে i'রাবটা প্রকাশ পেয়েছে i'রাব বিল হরফের মাধ্যমে, আর এখানে হরফ হচ্ছে ইয়া। কথা বোঝা আসছে? তাহলে এই যে আমাদের এই ২ টা উদাহরণের মধ্যে এই যে পার্থক্য, আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন। ৩ নাম্বার উদাহরণ দেখুন, হাদরা মূসা, এখানে দেখুন মূসা ইউ, এর মধ্যে পেশ হওয়ার কথা ছিল কিন্তু পেশ হলো না। রাআইতু মূসা, এখানে মূসা ইয়া, এখানে ইয়ার মধ্যে জবর হওয়ার কথা ছিল। সাল্লামতু আলা মূসা, এখানে মূসা ইয়ার মধ্যে জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখুন জবর, এই যে পেশ জবর জের ৩ টা অবস্থা এসেছে আরাবের। মূসার মধ্যে সে ৩টাই আরাব এর অবস্থা এসেছে, কিন্তু ৩টা অবস্থার মধ্যে তো সে সরাসরি প্রকাশ্যভাবে একটি আরাব সে গ্রহণ করেনি। কারণ এখানে তার প্রকাশ্য আরাব গ্রহণ করার যে একটা যোগ্যতা এটা তার মধ্যে নাই। এখানে সে সবগুলো আরাব গ্রহণ করেছে। তো গ্রহণ যে করেছে এটা হচ্ছে উচ্চভাবে, লোকায়িতভাবে, গোপনভাবে সে আরাবটা গ্রহণ করেছে। কথা বুঝে আসছে? তাহলে এই হচ্ছে আমাদের আরাবের যে প্রকার ছিল তার প্রকার গেল। তবে এই আরবের প্রকারের মধ্যে হতে কোন প্রকার শব্দটি, অর্থাৎ কোন শব্দটি আরবির হারাকাত গ্রহণ করবে, আর কোন প্রকার শব্দগুলি আরবির হরফ গ্রহণ করবে, কোন প্রকার শব্দগুলি তাকদীর আরব গ্রহণ করবে, তা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা হবে। এই কারণে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। তবে আজকে আমাদের যে বিষয়টা, এটা হচ্ছে আরব ২ প্রকার, একটি হচ্ছে আরবিল হারাকাত আর একটি হচ্ছে আরবিল হরফ। তা আপনারা সবাই মনে রাখবেন, আরবিল হারাকাত কি? জবর জের পেশ। আরবিল হরফ কি? ওয়াও আলিফ ইয়া। শুধু এই ২টি কথা আপনারা সবাই মনে রাখবেন। আর ৩ নম্বর যে কথাটি হচ্ছে যে আরবি ভাষার মধ্যে কিছু কিছু শব্দ পাওয়া যায়, যে সমস্ত শব্দগুলো সরাসরি প্রকাশ্যে আরব গ্রহণ করতে পারে না, ওই সমস্ত শব্দকে ব্যাকরণের পরিভাষায় বলা হয় থেকে আরবে তাকদীরি, অর্থাৎ গোপন আরব। কথা বোঝা আসছে? এতটুকু কথা সবাই মনে রাখবেন। আশা করি আপনাদের আরবের যে প্রকারটা সবার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে, সহজ হয়ে যাবে।